গুজরাটের একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হচ্ছে কাইট ফেস্টিভ্যাল। সেটাতে এবার কোনো একটা কারণে আমি পৌঁছে গেলাম। সত্যি মানুষের ইমোশান আর কোনো একটা অনুষ্ঠান কীভাবে জড়িত ওইখানে গেলে বোঝা যায়। হাজারে হাজারে মানুষ কাইট ফেস্টিভ্যাল দেখছে, হাজারে হাজারে মানুষ সেই কাইট ফেস্টিভ্যালে বসে বিভিন্ন খাবার খাচ্ছে। কত ধরনের জিনিস ওই ফেস্টিভ্যালের মধ্যে কেনা বেচার জন্য রেডি হয়ে আছে। সব কিছুই গুজরাট কেন্দ্র করে। হ্যাঁ, সব কিছুই ওদের সুন্দর সেলাই, সুন্দর রঙিন কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের ড্রেস, সব কিছুই ওইখানে ছিল। আর লোকেরা সবাই, বুড়ো বলুন, ছোট বলুন, বড় বলুন, সবাই সেদিন আর বাড়িতে নেই, সবাই ফেস্টিভ্যালে চলে এসেছে। থিঙ্কিং করলে যে ফেস্টিভ্যাল, কাইট ফেস্টিভ্যাল, আপনি তো যেখানে খুশি এখানেই ঘুড়ি ওড়াতে পারেন, কিন্তু আমার দেশীয় অনুষ্ঠান আর সেটাকে এত সুন্দর করে ওরা গ্রহণ করে। আর কাইট, সে তো দেখার মতো, কত দেশ থেকে কত রকম কাইট এসেছে। আমার তো এক এক সময় মনে হয়েছিল এক একটা কাইটকে প্যারাসুট। হ্যাঁ, প্যারাসুটের মতো বিশাল বড় বড় কাইট। আর এক্সিবিশনে ছিল বিভিন্ন কালারফুল কাইট, দেখার মতো, বিভিন্নভাবে সাজানো, বিভিন্ন ফটো গ্যালারি, কত কিছু ছিল। আবার ঘুড়ি বানাচ্ছিল কিছু। এর থেকে একটা শিল্প কিন্তু অনেকটা পয়সাই রোজগার করতে পারছিল। সত্যি দেখার মতো ছিল গুজরাটের আহমেদাবাদের এই কাইট ফেস্টিভ্যাল। আমরা যারা এখনও আসিনি তাদের একটা অনুরোধ থাকবে, এই অনুষ্ঠানে চলে আসুন। এছাড়া আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এই নিজেদের ফেস্টিভ্যালকে সত্যি নিজেদের মতো করে উদযাপন করুন। আপনকে ভুলে অন্যকে গ্রহণ করার মধ্য দিয়ে যে আনন্দ নেই, এই কাইট ফেস্টিভ্যালটা দেখলে বোঝা যায়। ঘুড়ি উড়িয়ে চলো, যত উপরে উঠবে নিজেকে ততই উপরে মনে হবে যে আজকে আমি আকাশ ছোঁব। হ্যাঁ, আকাশ ছুঁইতেই তো ইচ্ছে করে আমাদের।